বাবা, আল্লাহর নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য চারটা অপশন রেখে গেছে। 5 নম্বর অপশনটা খুব বিপজ্জনক। চারটা অপশন হলো, 1 নম্বরে বান্দা তুমি আলেম হও, আলেম হতে পারলে দুনিয়াও সুন্দর আখিরাতও সুন্দর। 2 নম্বর, আলেম যদি না হও কমস কম আলেমের ছাত্র হয়ে যাও, যে কোনো বয়সে আলেমের ছাত্র হওয়া যায়। 2 নম্বর অপশন, আলেম হওয়ার সুযোগ না থাকলে আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে পারো নাই, তাহলে আলেমকে মুহাব্বত করো, আলেমের সাথে ভালোবাসা রাখো, দূর থেকে আলেমকে দেখে একবার সালাম দাও, আলেমের সমালোচনা যায় না, আলেমের সাথে একটু মুসাফা করো, আলেমের মাঝে মধ্যে একটু হাদিয়া দিও, আলেম তোমার জন্য দোয়া করবে। এটাও যদি না পারো তাহলে আলেমকে সহযোগিতা করবা। সহযোগিতার অর্থ এই নয় যে আলেমকে টাকা পয়সা দান করতে হবে, জায়গা সম্পদ দিতে হবে, না বাবা। আলেম ইসলামের কাজ করবে, আলেম মসজিদে ইমামতি করবে, কোন জালেম যেন তার হক কথা তার জবান রুদ্ধ না করতে পারে, কোন জালেম যেন তার এই ইমামতি বন্ধ না করতে পারে। আলেম মাদ্রাসায় পড়াবে, কোন জালেম যেন তার মাদ্রাসা বন্ধ না করতে পারে। তুমি আলেমের ডাল হয়ে থাকবা। এই 4টা অপশন পয়গম্বর আমাদেরকে দিয়ে গেলেন। 4টা অপশনের যে কোনো একটা অপশন যদি আপনি গ্রহণ করতে পারেন, পয়গম্বর বলেন তার হাসরটা ওই আলেমের সাথেই হবে। সুবহানাল্লাহ। আর 5 নম্বর একটা অপশন আছে, এটা খুব বিপজ্জনক। 5 নম্বর অপশনের মধ্যে যাও না। এই 5 নম্বর অপশনটা জানো কি? আলেমের বিরোধিতা করিও না, আলেমের সমালোচনা করিও না, দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ। আজকে আমাদের দেশের রাষ্ট্রনায়ক থেকে শুরু করে গ্রামের প্রতি নেতা পর্যন্ত সমাজে থাকতে পারে নাই। কেন জানেননি? আমাদের উস্তাদ যাদের কাছে বুখারী পড়েছি, যাদের কাছে কোরআনের তাফসীর পড়েছি, যাদের কাছে মা বাবাকে কিভাবে ইজ্জত করতে হয় শিখেছে, যাদের কাছে মুরব্বীদেরকে কিভাবে ইজ্জত করতে হয় শিখেছি, যাদের কাছে কোরআন পড়লাম, এমন যোগ্য যোগ্য আলেমদেরকে বিনা অপরাধে জেলখানায় বন্দী করে রেখে দিছে, যার কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে এদের শাহী রাজা বাদশাদের হালত আল্লাহ নিমিষের ভিতরে ধ্বংস করে দিছে। কথা ঠিক কিনা বলেন? আলেমদের বিপক্ষে যেতে নাই, কারণ আলেম ঘুষ খায় না, সুদ খায় না, আলেম চুরি করে না, আলেম জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, আলেম জানে সুদ খাইলে গুনাহ হয়, আলেম জানে মিথ্যা কথা বললে গুনাহ হয়। পয়গম্বর বলেন আলেম ঘুমাইলেও সওয়াব, আলেম যদি রাস্তা দিয়ে হাঁটে সওয়াব, আলেম যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, আশেপাশে কবরস্থান যদি থাকে, ওই কবরের মধ্যে আযাব হলে আলেমের কারণে আল্লাহ ওই আযাব বন্ধ করে দেয়। আল্লাহু আকবার বলেন। কারণ আলেম রাস্তা দিয়ে হাঁটার সময় ডান পাশ দিয়ে হাঁটে, আলেম যখন কথা বলে তার মুখের ভাষা দেখবেন কত সুন্দর, মুখে একটা হাসি দেয়, কাউকে গালি দেয় না, সবার সাথে সুন্দর কথা বলে, কারো উপকার না করতে পারলো কারো ক্ষতি করে না। এই জন্য আল্লাহ নবী পয়গম্বর বলেন, বান্দা এই 4টা অপশন তোমার জন্য আছে, 5 নম্বর অপশনে যাইও না, অর্থাৎ আলেমের বিরোধিতা করিও না। তাহলে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা ওলামায়ে কেরামের সাথে থেকে ইসলামের ঝান্ডা নিয়ে বেঁচে থাকতে পারবো তো ইনশাআল্লাহ?